ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। মনে রেখো, বানান ভুল হলে যেমন শব্দের মানেটা পাল্টে যায়, ঠিক তেমনি জীবনে কিছু ভুলের জন্য সম্পূর্ণ জীবনটাই এলোমেলো হয়ে যায়। জীবনে ভালো থাকতে গেলে আবেগ কমাতে শেখো, এক্সপেকটেশন কম করতে শেখো, সবার মন রেখে চলার চেষ্টা করো না। অল্পতেই কাউকে বিশ্বাস করো না, অল্পতেই ভেঙে পড়ো না। নিজেকে শক্ত করতে শেখো। কাউকে যদি ভালোবাসো তাহলে ভালোবাসো চিরদিন, আর যদি নাই বাসো তাহলে বেসো না কোনোদিন। অবুঝ মন নিয়ে খেলো না খেলা, কোনো নিষ্পাপ হৃদয়ে ব্যথা দিও না। কথা রাখতে না পারলে কথা দিও না, কারণ তোমার কথা দেওয়াটা তোমার কাছে সাধারণ হতে পারে, কিন্তু তুমি যাকে কথা দিয়েছো তার কাছে তোমার কথা দেওয়াটা হাজারটা স্বপ্ন হতে পারে। তাই কথা দেওয়ার আগে ভেবে নিও তুমি কথাটা রাখতে পারবে কিনা। আমি কারো জীবনে এতটাও গুরুত্বপূর্ণ হতে পারিনি যে আমি থাকা না থাকায় কারো জীবন শূন্য শূন্য লাগবে। আমি খুবই সস্তা মানুষ, আমাকে ছাড়াও সবার জীবন খুব সুন্দরভাবে চলে যায়। আমি আছি তো, এই কথাটা যখন কেউ আমাকে বলে তখন মনে হয় তার পুরো জগৎটা আমাকে দিয়ে দিল। খাবার যতই দামি হোক, পচে গেলে যেমন তার কোনো মূল্য থাকে না, ঠিক তেমনি মানুষ যতই শিক্ষিত হোক না কেন, মনুষ্যত্ব না থাকলে তার কোনো মূল্য নেই। 90% পুরুষ শাশুড়িকে মায়ের মতো শ্রদ্ধা করে, কিন্তু 90% মেয়েরা শাশুড়িকে পরিবারের বোঝা মনে করে। কথাটা শুনতে খারাপ, তবে সত্যি। যে একবার বুঝতে পেরেছে ভালোবাসা কি, সে আর দ্বিতীয়বার কখনো কাউকে ভালোবাসেনি। জীবনে যতই ভালো কাজ করো, একদিন সবাই ভুলে যাবে। ছোট্ট একটা মন্দ কাজ করো, রেকর্ড হয়ে যাবে। দেখবেন তো, সবাই বলবে তোর পাশে আছি, কিন্তু যখন বিপদ আসবে তখন কাউকেই পাশে পাবেন না। উচিত কথা বললেই মুখটা কালো, আর তেল মারলেই মুখটা ভালো। এটাই বর্তমানের মানুষ। জীবনের সবচেয়ে বেশি গুরুত্ব পাওয়া মানুষগুলো একসময় দূরত্ব বাড়িয়ে বুঝিয়ে দেয় যে শখের এই পৃথিবীতে অসম্ভব বলে কিছু নেই। আগে মানুষ অশিক্ষিত ছিল, কিন্তু পরিবারগুলো ছিল যৌথ। আজ মানুষ শিক্ষিত হয়েছে, কিন্তু পরিবারগুলো খণ্ডিত। নারীকে হয় সবটা দিয়ে ভালোবাসো, আর না হয় ছেড়ে দাও। মধ্যবর্তী ভালোবাসা তাদের সহ্য হয় না। সব আঘাত ভোলা যায়, কিন্তু কথার আঘাত সহজে ভোলা যায় না। দুনিয়াতে প্রিয়জন বলতে কেউ নেই, যা কিছু আছে সব প্রয়োজন। যখন প্রয়োজন ফুরিয়ে যায়, তখন প্রিয় মানুষগুলোর রং বদলায়। মানুষ বড়ই অদ্ভুত, আপন হতেও সময় নেয় না, আবার পর করতেও সময় নেয় না। মেয়েদের ডিভোর্সের অন্যতম কারণ হলো অতিরিক্ত জেদ, পরকীয়া, স্বামীর মুখে মুখে তর্ক করা, ধৈর্য কম হওয়া, আর বাবার বাড়ির কুপরামর্শ। মানুষ মানেই মিথ্যেবাদী, আর বেশিরভাগ মানুষ তো নিজের সাথেই সৎ থাকতে পারে না। আপনি যদি বিবাহিত, তাহলে এই 8টি কথা মেনে চলুন। নাম্বার 1, জনসম্মুখে কখনো ঝগড়া করবেন না। ঝগড়া করতে হলে দরজা বন্ধ করে করুন। নাম্বার 2, আশেপাশের মানুষ বা পরিবারের সদস্যদের চাপে সন্তান নেবেন না। নিজেদের পরিকল্পনা মাফিক সন্তান নিন। নাম্বার 3, আপনার সঙ্গীকে কখনো সহবাসের জন্য জোর করবেন না। নাম্বার 4, আপনার স্বামী বা স্ত্রীর পরিবারের সদস্যদের সম্মান করুন ও আন্তরিক হন। নাম্বার 5, মাসে অন্তত একদিন হলেও নিজেদের মধ্যে সময় বের করুন। সেটা হতে পারে ঘুরতে যাওয়া, খেতে যাওয়া বা মুভি দেখতে যাওয়া। কখনো অল্প কথায় কথোপকথন শেষ করবেন না, কিছু না কিছু শেয়ার করুন, এতে যোগাযোগ উষ্ণ থাকবে। নাম্বার 7, আপনার পার্টনারকে কেউ অপমান করলে চুপ থাকবেন না। আর নাম্বার 8, কখনো যদি আপনার কোনো ভুল হয়, তাহলে সঙ্গীর থেকে ক্ষমা চাইতে ভুলবেন না, কারণ ক্ষমা সম্পর্ক সুন্দর করে।